তার জন্য হয়তো বাড়ির লোকটা আগে মানে সিল করে রাখে চলে গেছে। এই যে মিটার কিন্তু জ্বলছে, হ্যাঁ এই যে মিটার জ্বলছে, তবে মিটার জ্বলছে বলতে এখনো মানে হয়তো বা এখন। নমস্কার বন্ধুরা, ঘোষটা সুমনে স্বাগত। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা চলে আসছি একটা অতৃপ্ত বাড়িতে, যেটা নাকি 20 বছর আগে কিন্তু এখানে মানুষজন আর কি থাকতো, এই বাড়ির লোকজন থাকতো। তবে কি হয়েছিল সেই বাড়িতে, ঠিক আছে, তার জন্য থাকে না এই বাড়িতে। আজও এই বাড়িটা পড়ে আছে সেইভাবে অতৃপ্ত হয়ে। যে আমার পেছনে এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, তো জঙ্গলে চারপাশটা ঘেরাও, আর হলো এই বাথটব আর কি, বুঝতে পারছো একদম জঙ্গলে ঘেরাও হয়ে গেছে এই বাড়িটা। কি হয়েছিল 20 বছর আগে যে লোকজন থাকে না, কি কারণের জন্য এই ফাঁকা বাড়িটা এইভাবে একটা সুন্দর বাড়ি এরকমভাবে পড়ে আছে, ঘটনার কি সেটাই রহস্যজনক সবার কাছে, ঠিক আছে। কারণ এখানকার লোকজন থাকে না, একটা ফাঁকা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। তবে আমরা জানতে পারলাম না এই বাড়িটার সম্বন্ধে, তো আমরা সোজাসুজি ডাইরেক্ট কিন্তু চলে আসছি সেই বাড়িতে আর কি দেখতে। তো ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো আজকে। তো ভিডিওতে থাকো অবশ্যই, কি হয় আমাদের সঙ্গে পুরোপুরি তোমাদেরকে শেয়ার করছি, চলো। এই যে বন্ধুরা, তোমরা কিন্তু পেছনে দেখতে পাচ্ছ দেখা তিনটা বড় বড় একটা দরজা রয়েছে, হ্যাঁ। বাড়িতে লোকজন হয়তো থাকতো, 2 পরিবার এরকম, বা একটা পরিবার বড়। চলো আমরা ভেতরে গিয়ে দেখি, চল। রাস্তা আছে, চলো। কত বছর প্রায় তো মনে হয় তো দেখে 20 বছর তো কনফার্ম, 20 বছর তো হবেই। এই যে মিটার কিন্তু জ্বলছে, হ্যাঁ এই যে মিটার জ্বলছে, তবে মিটার জ্বলছে বলতে এখনো মানে হয়তো বা এখন আসে কিনা তাও জানি না। বাড়ির মানুষজন এখানে দেখতে পাচ্ছ তালা বন্ধ, জঙ্গল দিয়ে একদম পুরো ঘেরাও। অনেক দিন থেকে কিন্তু এই বাড়িটা আর কি পড়ে আছে, বুঝতে পারছো তোমরা। আর এই পাশে জঙ্গলের মানে পরিস্থিতি দেখলে, এই পাশটা তো লাইন কানেকশনটা কাটা হয়নি, তার জন্য মিটারের ইস্যুটা জ্বলা আছে। এই যে তোমরা যে বাথরুমটা দেখো, এই যে বাথরুম, এটা কোনো বাথরুম ছিল, হ্যাঁ এই ওরা বাথরুমের হালটা দেখেই বোঝা যায় যে মানে কত বছর আর কি পুরানা এরকম পরিস্থিতি। এই পাশটা দেখি কত দূর জায়গা আছে, সাবধানে, হ্যাঁ। আশেপাশে দেখি জঙ্গল আছে, পোকামাকড় থাকতে পারে। আর এই যে বাড়ির আশেপাশে বলতে এটুকু আর কি মানে ফাঁকা জায়গা, আর ওই পাশে কিন্তু ক্ষেতের মতো, মানে ডাবরি ক্ষেতের মতো জায়গা। আর ওটা কোনো একটা কোম্পানির সাইটে কোনো একটা দেওয়াল হবে, হ্যাঁ। তবে ওইটা কিন্তু বন্ধ পড়ে আছে। আর এইখানে যে তোমরা তাল গাছ দেখতে পাচ্ছ বড় বড়, এটা কি তাল গাছ না? তাল গাছ না, খেজুর গাছ রে বোধহয়। খেজুর গাছ, চল দেখি কাছে যাই, যাবি? এখান দিয়ে হারভেস্টটা ফাঁকা জায়গা, ওইটা কি পুকুর টুকুর হবে নাকি? হইতে পারে, হ্যাঁ পুকুর সাইড হয়েছে। কুয়াশার জন্য কিন্তু মানে বেশিরভাগ জিনিসই আর কি ঠিকভাবে দেখা যায় না। তো এটা কিন্তু ফাঁকা জায়গা পড়ে আছে। আর এই বাড়িটা কিন্তু রহস্যটা কি আদৌ কিন্তু মানে মানুষের কাছে জানা নেই। আর আমি অনেক দিন থেকে এই বাড়িটা আমি লক্ষ্য করছি, তবে আসার সুযোগ পাচ্ছি না। তবে কিছু 2-1 জনের কাছে জানতে পারলাম যে এই বাড়িটার সম্বন্ধে তারা জানে না, জানা নেই আর কি। তবে এদিকেরই লোক, তবে তারও জানা নেই, বলছে যে কোনো একটা রহস্য বা কোনো একটা কারণের জন্য কিন্তু এই বাড়ির লোক এখানে থাকে না বলতে থাকতো এক টাইমে, জমজমাট ছিল আর কি। সেটা বুঝতে মানে বোঝাই যায় যে বাড়িতে অথবা 2টা পরিবার বা একটা বড় একটা পরিবার ছিল এই বাড়িটার মধ্যে। কয়েকটা রুম আছে ভেতরে, দেখেই বোঝা যায় বড় সড়ো আর কি, হ্যাঁ ভেতরে। আর মাঝখানে এই যে ঝোপঝাড় হয়ে রয়েছে, কিন্তু ওই পাশ দিয়ে রাস্তা আছে, হ্যাঁ ওই পাশ দিয়ে রাস্তা আছে। চল এই পাশ দিয়ে দেখি না, চল। ভিতরে তো যাওয়া যাবে না, না না, ওদিকে বাদ ঝোপ না, ওদিকে ভর্তি, এগুলো বন্ধ সব। ওই সাইড দিয়ে দেখা যাবে নাকি, দেখতো একটু আগে সাইড দিয়ে। বেশি এবার আগাইস না, পোকামাকড় থাকতে পারে, হ্যাঁ। এমন ভাবে যে তোমাদেরকে দেখাবো, সেটা দেখানোর কোনো
উপায় নেই যে বাথরুমটা দেখ একদম ঘন জঙ্গলের কোনো যে ভিতরে, একটা মানে দরজা যে ফাঁকা থাকবে, যে দরজার ভেতরে মানে ভেতরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করবো, আদৌ কি জিনিসপাতি আছে কিনা যেটা ইউজ করতো তারা, চেয়ার টেবিল যেগুলো থাকে, কিন্তু সেটা সব কিছু বন্ধ করে আছে, হ্যাঁ, যাতে অন্য মানুষ যেন তার ভিতরে হয়তো যাইতে না পারে, বা কোনো কিছু একটা হয়তো কোনো বিপদের কোনো আশঙ্কা আছে তার জন্য তারা থাকে না, অথবা কোনো বাইরের লোক যেন সেখানে ভুলবশত প্রবেশ না করতে পারে, তার জন্য হয়তো বাড়ির লোকটা আগে আগে মানে সিল করে রাইখে চলে গেছে। না এই তো সব বন্ধ। রাস্তা থেকে ওই একই ওই কাছে গেলে সেম রাস্তা এটা। সেম রাস্তা। আর এর সামনে চল। ঘন জঙ্গলের ভিতরে। চারিদিকে বাঁশঝাড়ে ঘেরা, বুঝলি? একটা আলাদা একটা মানে জায়গার মধ্যে এই বাড়িটা মানে করেছে, তো আশেপাশের লোকজন এই যে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো, পাশের বাড়ির লোক যেমন থাকে অন্য অন্য সব বাড়িতে, তো সেখানে ইনফরমেশন নেওয়ারও কোনো উপায় নেই, তার জন্য হুট করে কিন্তু আমরা চলে আসলাম যে বাড়ি ডাইরেক্ট আমরা ভিতরে যাব। অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি যে বাড়ির ভিতরে গিয়ে মানে এই বাড়িটার বিষয়ে এইভাবে পড়ে আছে কিসের জন্য, হয়তো বা কোনো একটা রহস্য আমার মনের মধ্যে কিছু একটা মানে ইসে করছিল, ঠিক আছে, যে কিছু একটা হতে পারে। শোনার পরে বুঝলাম যে এরকম ভাবে যে 20 বছর থেকে প্রায় 20 বছরের মতো, আর বাড়িটা দেখবে তাই মনে হয়। আর বা ভেতরে যাস না, ওই বাসব ভিতরে বাস সব কিছু না, এগুলা পুরো জঙ্গল একদম ভিতরে, যে যাওয়ার দরকার নেই। বলা যায় না কখন কি হতে পারে, তাই না? পুরাটাই কিন্তু একদম ঘেরাও বাসবটা। আশেপাশে বাড়ি ঘর থাকলে এত জঙ্গলের মাঝখানে কে এমন লোক এখানে বাড়িটা এই করলো কেন? এটাই কোশ্চেন। বাড়িটা করার পরে আইদিকে এখন বাড়িটা করার পরে হয়তো বা করার পরে কিছুদিন গিয়েছে, তারপরে হয়তো বা তারা কিছু একটা সংকেত পাইছে, তাই না? তাদের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটার পরে হয়তো এই বাড়িটা ছাড়তে তারা বাধ্য। এরকম কিছু একটা ঘটনা হয়েছে, তার জন্য এরকম বাড়িটা ছাড়তে তারা বাধ্য হয়েছে। আর বাড়িটা যেভাবে সিল করে রেখে গেছে তোমরা বুঝতে পারছো দেখে, যে আশেপাশের বাড়ির লোক যেন কোনোভাবে যেন সেটা ইউজ না করতে পারে বা ভেতরে গিয়ে প্রবেশ না করতে পারে, কোনো একটা বিপদের আশঙ্কা তারা পাইছে তার জন্য কিন্তু। তো আজকে মনে করে এইভাবে তোমাদেরকে দেখালাম, কোনো ইনফরমেশন বাইরে থেকে সেইভাবে আমরা কালেক্ট করতে পারিনি, শুধু জানতে পারছি যে কেউ বলতে চায় না, যে আমরা তার জন্য বুঝতে পারছি যে এটা বাড়ির ব্যাপারে কোনো একটা রহস্যজনক কিছু একটা আছে। তো ডাইরেক্ট তার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম এই বাড়িটা, তো তোমরা দেখলে, আমরাও দেখলাম সেটা, তো দেখে বুঝলাম যেটা বাড়ির ভিতরে কোনো, আমি ভাবছিলাম যে হয়তো বা কিছু একটা দেখাবো, ভেতরে কি আছে না আছে প্রবেশ হয়তো করবো, তাতে বন্ধ। হ্যাঁ সম্পূর্ণটাই বন্ধ, ঢোকার কোনো রাস্তা নেই। যাই হোক, আজকে কি করবো, এখানে চলে যাই আমরা। চল এই জায়গায় থাকা লাভ নেই, সব পাওয়ারও কমে যাচ্ছে, লাইটের টর্চের পাওয়ার কমে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো তোমাদেরকে এটাই দেখালাম আর কি, বেশি কিছু দেখাতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো জানি না, তো ভালো